আমার টিমে ভালো ফিনিশার নেই, আমি সেই ফিনিশার কেন না নিয়ে নামবো না? স্পেন্সার জনসনকে কেন নামবো? একটা স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলীকে খেলিয়ে দেবো এক্সট্রা বোলার হিসেবে, নাহলে একটা কোনো বোলারকে খেলিয়ে আমি রাসেলকে দিয়ে আমি নয় 4 ওভার কমপ্লিট করে আমি একটা এক্সট্রা ব্যাটসম্যান নেবো। আমার যখন ব্যাটিং নিয়ে প্রবলেম হচ্ছে আমি রাবমেন পাওয়েলকে খেলাবো। আমি কেন পিচ কিউটারের আমি দোষ দেবো যে আমার পিচে কোনো স্পিন অ্যাটাক আসছে না, এই আসছে না আসছে না? এই টিমকে তো অন্য জায়গায় খেলতে যেতে হবে। 3টে স্পিনার দিয়ে খেলিয়ে আমি 7টা ম্যাচ জিতে 7টায় 5টা জিতে আমার হয়ে যাবে? এই টিমকে তো দিল্লিতে খেলতে যেতে হবে, এই টিমকে চেন্নাই খেলতে যেতে হবে, এই টিমকে গুজরাটে খেলতে যেতে হবে, এই টিমকে মুম্বাই গিয়ে হেরে ভূত হয়েছে। আমার বাঙালি ক্রিকেটার বলে আমি তাদেরকে বলবো যে বাহবা দেবো তা নয়। যেটা ভুল সেটা আমি ইউটিউবার হয়ে বলবো, যেটা ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো, এটাই আমাদের কাজ। এই রকম কথা একদম ভুল করে বলবেন না যে পিচের দোষ, এই দোষ। যথেষ্ট ভালো খেলা হয়েছে। এখানে বলা উচিত ছিল আপনার প্রেস কনফারেন্সে আমরা নিজের দোষে হেরেছি, আমাদের ব্যাটিং অর্ডার কোলাপস করে গেছে, এই লাইনটা আপনার বলা উচিত ছিল। আমাদের ব্যাটিং অর্ডার আমাদের নাবাতে ভুল হয়েছে, আর নয়তো আমাদের ব্যাটিং অর্ডার কোলাপস করে গেছে, এই লাইনটা বলা উচিত ছিল। পিচের দোষ, 3টে স্পিনার নিয়েছি, পিচ কেন এত ফাস্ট পিচ। কালকের ম্যাচ নিয়ে মানে কিছু শেষই হচ্ছে না। আমি বলেছিলাম যে একটা প্রবলেম হবে, যে জল নিয়ে একটা প্রবলেম হবে, পিচে জল পড়েছে প্লাস পিচটাকে রোল করা হয়েছে। আমি দেখবেন দুটো ভিডিও আগে মানে কালকে সকালে বা পরশুদিন রাতে আমি একটা বলেছিলাম আবার রাহানের সাথে আবার সৃজন মুখার্জির একটা ঝামেলা হবে। একটা মেন কথা হচ্ছে আবার কিন্তু সিএভির সাথে আমাদের কেকেআর ম্যানেজমেন্টের আবার হয়তো কিছু সংঘাত লাগতে চলেছে। কালকে যা ম্যাচে নেট প্র্যাকটিস দেখলাম, দেখছি পিচে আবার জলও দিয়েছে, পিচ রোলও করেছে। আগের দিন বন্ধ ছিল, আজকে আবার শুরু করেছে। মঈন আলী যেদিন যেদিন খেলেছে কেকেআর কিন্তু জিতেছে। মঈন আলী যেদিন যেদিন খেলেছে কেকেআর জিতেছে। তো জানি না সেম টিম নেই মনে হয় নামবে। পিচে জল পড়ে গেছে, পিচে জল পড়ে যাওয়াতে আর রোলিং হওয়াতে কিন্তু স্পিন অতটা হবে না। আজকে মনে হচ্ছে একটা হাই স্কোরিং ম্যাচ হবে, যতদূর সম্ভব মনে হচ্ছে একটা হাই স্কোরিং ম্যাচ হবে। তো দেখা যাক। আর ঠিক ঝামেলা না হলেও আজকে প্রেস কনফারেন্সে রাহানে একটা এমন বিবৃতি দিয়েছে যে আমাদের ইউটিউবার বা যারা নিউজ রিপোর্ট করে তাদেরকে একটা ছোট্ট টোকা মেরেছে। তো টোকাটা হচ্ছে আমি এই নিয়ে কিছু বলতে গেলে আবার একটা বাওয়াল হবে, ঠিক এরম ভাবে বলেছে। আর পিচে স্পিনারদের জন্য কিচ্ছু ছিল না, বোলিং পিচ এটা নয়, এই একটা লাইন বলেছে। আর দ্বিতীয় নম্বর, আমি যদি কিছু বলি আর আরো কিছু বাওয়াল হতে পারে, এই লাইনটা বলেছে। আর আপনারা মানে মানে রিপোর্টার ইউটিউবার যাই হোক, আপনারা পিচ কিউরেটারকে অনেকটা হিরো বানিয়ে দিয়েছেন, ঠিক এই পাঁচ লাইনটা দিয়েছে। মানে আমাদের থেকে পিচ কিউরেটার এখন আমাদের বেশি পর্যালোচনায় বা আলোচনায় বেশি। আচ্ছা আমি এখানে একটা কথা বলবো, পিচটা কি খুব খারাপ? পিচটা কি খুব খারাপ? 230 460 রানের খেলা হলো, 20 ওভারে 4 রানে আমরা হেরেছি। হেরেছি কি আমরা পিচের জন্য? দুটো দল ভালো খেলা হয়েছে, ভালো রান হবে, এটাই আমরা চাই। আমরা কি কোনোদিন পিচের জন্য হেরেছি? আমার তো মনে হয় না আমরা পিচের জন্য হেরেছি। যেখানে রাহানে ভালো খেললো, তুমি ক্যাপ্টেন্সি যখন ব্যাটিং থেকে আউট হয়ে ফিরছো তখন কি হিসেবে রঘুবংশী নাবে, তখন কি হিসেবে রমনদীপ সিং নাবে, সেই ডিসিশন গুলো কে নিচ্ছে? চন্দ্রকান্ত পণ্ডিত না অন্য কেউ? না তুমি নিজে নিয়েছো? সেই ডিসিশন গুলো কে নিচ্ছে সেটা আগে বলো, নিজেদের গালাত গুলো। যেখানে গৌতম গম্ভীর আগের বার একটা সুন্দর সেট করে দিয়ে গেল, সেই সেট কিভাবে শেষ হয়ে গেল বলো? আমি এখানে আমার বাঙালি ক্রিকেটার বলে আমি তাদেরকে বলবো যে বাহবা দেবো তা নয়। যেটা ভুল সেটা আমি ইউটিউবার হয়ে বলবো, যেটা ভুলকে ভুল বলবো, ঠিককে ঠিক বলবো, এটাই আমাদের কাজ। তো আমি এখানে বলবো যে পিচটারে আমি এখানে দোষ দেবো না, যথেষ্ট ভালো খেলা হয়েছে। যেখানে 10 ওভারে প্রায় 130-এর কাছে রান, 15 ওভারে 160-এর কাছাকাছি রান, 15 ওভার কোথায়, 12 ওভারে 160-এর কাছাকাছি, 155 আমি যদি ভুল না বলি। 30 বলে 50-60 রান টি-20-তে কোনো ব্যাপার? হামেশা হয়ে যাচ্ছে। এক ওভার 1.5 ওভার ম্যাচ আগে থাকতে থাকতে যদি রাসেল ফর্মে থাকে সে ম্যাচ বের করে যাওয়া উচিত, কিন্তু রাসেল সেই রাসেল আর নেই। রমনদীপ সেই ফরম্যাটের নয় যে একটা ম্যাচ উইনিং পারবেন। রিঙ্কু যখন এই ম্যাচ বার করেছে, রিঙ্কুকে কেন আমি আগে নামাবো না? আমার টিমে ভালো ফিনিশার নেই, আমি সেই ফিনিশার কেন না নিয়ে নামবো না? স্পেন্সার জনসনকে কেন নামবো? একটা স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলীকে খেলিয়ে দেবো এক্সট্রা বোলার হিসেবে, নাহলে একটা কোনো বোলারকে খেলিয়ে আমি রাসেলকে দিয়ে আমি নয় 4 ওভার কমপ্লিট করে আমি একটা এক্সট্রা ব্যাটসম্যান নেবো। আমার যখন ব্যাটিং নিয়ে প্রবলেম হচ্ছে আমি রাবমেন পাওয়েলকে খেলাবো। আমি কেন পিচ কিউটারের আমি দোষ দেবো যে আমার পিচে কোনো স্পিন অ্যাটাক আসছে না, এই আসছে না আসছে না? এই টিমকে তো অন্য জায়গায় খেলতে যেতে হবে। 3টে স্পিনার দিয়ে খেলিয়ে আমি 7টা ম্যাচ জিতে 7টায় 5টা জিতে আমার হয়ে যাবে? এই টিমকে তো দিল্লিতে খেলতে যেতে হবে, এই টিমকে চেন্নাই খেলতে যেতে হবে, এই টিমকে গুজরাটে খেলতে যেতে হবে,
এই টিমকে মুম্বাই গিয়ে হেরে ভূত হয়েছে। তাহলে আমি কেন পিচের দোষ দেবো? নাচতে না জানলে বাঙালি বলে উঠোন বাঁকা, সেরকম ব্যাপার এখানে। আমি কেন এখানে অন্য জায়গায় স্টেটমেন্ট দেবো যে আপনারা পিচ কিউরেটরকে হিরো বানিয়ে দিচ্ছেন রিপোর্টাররা? আমি কিছু বলতে গেলে বাওয়াল খাড়া হয়ে যাবে, এইরকম স্টেটমেন্ট দিচ্ছেন আজকে আপনি। এই রকম কথা একদম ভুল করে বলবেন না যে পিচের দোষ, এই দোষ। যথেষ্ট ভালো খেলা হয়েছে। এখানে বলা উচিত ছিল আপনার প্রেস কনফারেন্সে আমরা নিজের দোষে হেরেছি, আমাদের ব্যাটিং অর্ডার কোলাপস করে গেছে, এই লাইনটা আপনার বলা উচিত ছিল। আমাদের ব্যাটিং অর্ডার আমাদের নাবাতে ভুল হয়েছে, আর নয়তো আমাদের ব্যাটিং অর্ডার কোলাপস করে গেছে, এই লাইনটা বলা উচিত ছিল। পিচের দোষ, 3টে স্পিনার নিয়েছি, পিচ কেন এত ফাস্ট পিচ, ব্যাটসম্যান বোলাররা কোনো মদত পাচ্ছে না, এটা কোনো লাইন নয় যেখানে আপনারা ম্যাচটা জিতে যান। যেখানে ম্যাচটা হয়তো 1 ওভার আগে থাকতে, আমি যদি ভুল না বলি 1 ওভার আগে থাকতে আমরা ম্যাচটা জিতে যাই, সেখানে আমরা ম্যাচটা জিতে নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছি। রামনদীপ সিং ওই পজিশনে নয়। রঘুবংশী একটা বাচ্চা ছেলে, ম্যাচ টেম্পারমেন্ট নেই যে ওই জায়গায় ম্যাচটা বের করে দেবে, ওকে তাহলে আগে নামানো উচিত ছিল। ভেঙ্কটেশ আইয়ার যেখানে 29 বলে 45 রান করেছে, সেখানে কি হিসেবে ও বলে? অন্য জায়গা, এই জায়গায় অনেক বাজে টেম্পারমেন্টে ম্যাচ খেলেছে এখানে। রাসেল একটা ফুলটস বলে আউট হয়েছে। চন্দ্রকান্ত পণ্ডিত কি করছে? স্পেন্সার জনসনকে কেন নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো তো আমি বলতে পারি, আমরা বলতে পারি। পিচের দোষ একদম নয়, পিচ কিউরেটের দোষ একদম নয়, মানবো না। KKR যথেষ্ট ভালো ক্রাউড নিয়ে খেলা হয়েছে, ভালো লোক গেছে, পিচও যথেষ্ট ভালো ছিল। আমরা খারাপ জিনিসকে ভালো বলে ওই বাহবা চাই না। অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি হিসেবে আমি এখনো কতটা জানি না, ভালো ব্যাটিং করছো তুমি, ভালো ব্যাটিং করো, ক্যাপ্টেন্সিটা আরো মন দাও, কাকে কোথায় নামানো হবে, কাকে কোথায় ছাঁটা হবে, সেই জায়গাটা দেখো। খুব ভালো প্লেয়ার, আগে খুব ভালো করেছে, ম্যাচ জিতিয়েছে, সে এখন এসে খেলতে পারছে না, সেটা নেওয়ার দরকার নেই। আমার কিছু কাউকে বলি দেওয়া উচিত, যারা খারাপ খেলছে তাদের বলি দেওয়া উচিত, বাদ দিয়ে নতুন প্লেয়ার নাও, যা আছে তাদের মধ্যে থেকেই সিলেক্ট করো। চেতন সাকারিয়াকে মনে হয় যদি বোলিং এ নেওয়া হয় নেওয়া হোক, ময়ঙ্ক মার্কান্ডেকে যদি নেওয়া হয় নেওয়া হোক, রবমান পাওয়েলকে যদি মনে হয় নেওয়া হয় নেওয়া হোক, রাইমানুল্লাহ গুরবাজকে যদি মনে হয় নেওয়া হোক, ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত। যারা পাচ্ছে না তাদের বলি দেওয়া উচিত। বলি মানে এই বলি নয়, বলি মানে বাদ দেওয়া উচিত। আর পিচের কোনো দোষ আমি দেখবো না, পিচে সুইং হচ্ছে না, পিচে স্পিন হচ্ছে না। আরে ভাই, ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, ভালো খেলা হয়েছে কালকে, কেউ একজনও বলেনি খারাপ খেলা হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। তোমাদের ব্যাটিং অর্ডার কোলাপস করেছে, ঠিকঠাক খেলতে পারেনি, এই দোষগুলো আগে দেখো। এখনো সময় আছে, 9টা ম্যাচ বাকি আছে, 9টার মধ্যে 7টা জিতে যাও, ভালো খেলে বের করে দাও। হেরে যাও, টুর্নামেন্ট থেকে বাদ চলে যাও, ঠিক আছে, জিনিসটা ভালোভাবে খেলো তোমরা, এটুকুই বলার।